ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজ সপ্তম শ্রেণীর একটা অধ্যায় আলোচনা করব, মিন, মিডিয়ান আর মডেল উপরে। এটা স্ট্যাটিস্টিক্সের একটা অংশ। এখান থেকে সপ্তম শ্রেণীর আইএমও বা যদি কেউ বিগ ব্যাং পরীক্ষায় বসে তাদের ক্ষেত্রে কিছু কোশ্চেন এখান থেকেই দেয়া থাকে। তো আমরা এই মিন, মিডিয়ান, মড এইটা জানতে গেলে বেসিক্যালি কিছু টার্ম সেগুলো আগে আমাদের জানতে হবে, কিছু ওয়ার্ড সম্পর্কে আমাদের আইডিয়াও থাকতে হবে। সাপোজ দেখো, আমরা মেন যে অধ্যায় আলোচনা করছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট বলতে এর মধ্যে কয়েকটি ওয়ার্ডের সংমিশ্রণই একটা পার্ট হচ্ছে মিন, মিডিয়ান, মড। মিন, মিডিয়ান, মড। এই মিন বাংলায় গড় বলা হয়, মিডিয়ান বাংলায় বলা হয় মধ্যমা, আর এইটাকে বলা হয় সংখ্যা গুরুমান বা আরেকটা এর নাম ভূইষ্ঠক। এই ভাষাটা বাংলা। তো যেহেতু ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকবে, তোমরা মিন, মিডিয়ান, মড এই ওয়ার্ডগুলো মনে রাখবে। আমি এই জায়গাটা আসার আগে এর সাইডের কিছু টার্ম সেগুলো নিয়ে আলোচনা করব, করে লাস্টে ওই দিকটা আসবো। তো মন দিয়ে প্রত্যেকে ফলো করবে। ফার্স্টে আমরা এর সঙ্গে যুক্ত একটা টার্ম এটা নিয়ে আলোচনা করছি, এই ডাটাটা নিয়ে। ওকে, ডাটা জিনিসটা কি? একটা এরিয়ার মধ্যে অবজারভার অর তার রিপ্রেজেন্টেটিভ, মনে করো আমি অবজারভার সরাসরি গিয়ে দেখব, বা আমি না গিয়ে আমি একজন প্রতিনিধি পাঠিয়ে তাকে দিয়ে দেখাবো, বা আমি কোনো খবরের মাধ্যমে বা কোনো ইন্টারনেটের মাধ্যমে সেখানে তথ্য নেব। তাহলে এই যে ডাটা কালেকশনটা বিভিন্নভাবে হয়। অবজারভার সরাসরি গিয়ে নিতে পারে, বা প্রতিনিধি পাঠিয়ে আনতে পারে, বা সরাসরি খবরের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে। এভাবে আমরা ডাটা কালেকশন করতে পারি। তাহলে ওটা আরো ডিটেলস ওদিকে আর যাচ্ছি না। জাস্ট ডাটা হচ্ছে কোনো একটা এরিয়ার মধ্যে কিছু নিউমেরিক্যাল ভ্যালু, মানে নিউমেরিক্যাল ভ্যালু সেটাকে একত্রিত করে। মানে নিউমেরিক্যাল ভ্যালু বলতে একটা এরিয়ার মধ্যে তো নিউমেরিক্যাল ভ্যালু পাবো না, তাহলে সেটা আমাদের একটা নির্দিষ্ট টপিকের উপর হতে পারে। যেমন এই প্রতাপবাগান এরিয়াতে মনে করো কিছু স্টুডেন্টের নাম নথিভুক্ত করা হচ্ছে সপ্তম শ্রেণীতে কজন পড়ে। তাহলে কোনো বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে সপ্তম শ্রেণীতে একজন, কোনো বাড়িতে 0, কোনো বাড়িতে 2জন। এইভাবে এগুলো হচ্ছে এক একটি অবজারভেশন। আর ওই যে 0, 1, 2 নিউমেরিক্যাল ভ্যালুয়েশন হচ্ছে, ওগুলো হচ্ছে ডাটা। তাহলে এট ফার্স্ট আমরা ডাটাটা কি বললাম? এই ডাটার ফর্মটা থাকবে নিউমেরিক্যাল ভ্যালুতে। এই নিউমেরিক্যাল ভ্যালুতে ডাটা হয়, মানে এর কিন্তু কোয়ালিটেটিভ ডাটা হয় না। কোয়ালিটেটিভ ডাটা হয় না। এই কোয়ালিটেটিভ মানে গুণগত। এই গুণগত ডাটা হয় না। গুণগত বলতে দেখো ভালো, মন্দ,
মানে ধরো গুড, ব্যাড, এগুলো এগুলো কিন্তু ডাটা হিসেবে ইউজ হয় না। তাহলে ডাটাটা সবসময় নিউমেরিক্যাল হতে হবে, কোয়ালিটেটিভ নয়, গুণগত নয়, জাস্ট ম্যাগনিটিউড থাকবে, মানগত হবে। এবারে এই ডাটাটা যে কালেকশন করব প্রাইমারি অবস্থায়, প্রাইমারি স্টেজে যে ডাটা কালেকশন করব, প্রাইমারি স্টেজে যে কালেকশন করব ডাটাটা, এই ডাটাকে বলা হয় র ডাটা। র ডাটা বাংলায় বলা হয় কাঁচা তথ্য। ধরো সাপোজ কিছু ডাটা নিলাম, একটাতে 0, একটাতে 1, 5, আবার 0, 2, 5, 0, 1। এই প্রাইমারি স্টেজে যে ডাটা কালেকশন করলাম এগুলো সব র ডাটা। এই র ডাটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জের টাইপ টু টাইপস, যেমন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। যদি অ্যাসেন্ডিং এ আমরা এটাকে অ্যারেঞ্জ করি তাহলে প্রথমে 0, 0, 0, 1, 1, 2, 5, 5, তাহলে এইটা একটা হয়। বা ডিসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডারে করলে তাহলে 5, 5, অ্যাসেন্ডিং মানে ছোট বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, 2, 1, 1, 0, 0, 0। তো এই যে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে এই যে কালেক্টেড ডাটাগুলো আমরা অ্যারেঞ্জ করলাম, এটাকে বলছে অ্যারেঞ্জ ডাটা। কি বলা হয়? অ্যারেঞ্জ ডাটা। বা এটাকে অনেক সময় বলা হয় পাকা তথ্য, বা আরেকটা নাম বিন্যস্ত তথ্য। তাহলে কাঁচা তথ্য র ডাটা, আর এটা অ্যারেঞ্জ ডাটা বা পাকা তথ্য বা বিন্যস্ত তথ্য। তাহলে আমরা এট ফার্স্ট এই ডাটা বিষয়টা কি জেনে গেলাম। তার নাম্বার 1 একটা টার্ম আমরা কি জানলাম? ডাটা। সেকেন্ড এর টার্মটা দেখি আমরা, এই ডাটার সঙ্গে আমরা কি পেলাম? র ডাটা পেলাম, এগুলো পেলাম। এর পরের একটা টার্ম দেখো, সাপোজ মনে করো অবজারভেশন। অবজারভেশনটা কি? আমরা যে ডাটাগুলো নিলাম ওই ডাটাগুলোর নিউমেরিক্যাল ভ্যালুতে প্রকাশ। তাহলে অবজারভেশনটা কি? অবজারভেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে নিউমেরিক্যাল ফিগার। এই নিউমেরিক্যাল ফিগার কি লিখব? নিউমেরিক্যাল ফিগার ইন এ ডাটা, মানে কোন ডাটার নিউমেরিক্যাল ফিগারটা হচ্ছে অবজারভেশন। তাহলে এইটা একটু মনে রাখলে, অবজারভেশনটা বললাম। এবার এই অবজারভেশনটা আরো আমাদের দু নম্বর একটা টার্ম হয়ে গেল কি? অবজারভেশন। ওকে, 3 নম্বর টার্মটা আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলায় বলে পরিসংখ্যা। এই ফ্রিকোয়েন্সির আমরা একটু এক্সাম্পল সহ বলি, না তো বুঝে যাবে না। দেখো সাপোজ মনে করো অবজারভেশন গুলো 0, 0, 2, 2, 1, 5, 5, 5, 6, 1। এই অবজারভেশন গুলোর মধ্যে দেখো 0 কটা আছে? দুটো, 2 আছে দুটো, 1 ও দুটো, 5 তিনটি, 6 একটি। তাহলে এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ অবজারভেশন, এই ডাটাগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ অবজারভেশন মানে 0 দুটো, এইটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি।
তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ অবজারভেশন আর কল ফ্রিকোয়েন্সি। এই 0 ফ্রিকোয়েন্সি দুটো, 2 নাম্বারের ফ্রিকোয়েন্সি দুটো, 1 এর ফ্রিকোয়েন্সি 2, 5 এর 3, 6 এর 1। ক্লিয়ার? তাহলে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাটা আমরা বুঝতে পারলাম। তাহলে নাম্বার 3 ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমরা বুঝলাম। তাহলে নেক্সট আমরা আরেকটা ভালো টার্ম ডাটা অবজারভেশন ফ্রিকোয়েন্সি, রেঞ্জ। রেঞ্জ মানে যেটা বাংলায় বলা হয় বিস্তার বা প্রসার। এটা কি? আমরা যে ডাটাগুলো কালেকশন করি সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করলে, সাপোজ অনেক ডাটা 1 2 0 5 6 7 0 1 2, এগুলোকে যদি অ্যারেঞ্জ করি 0 দুটো, তারপরে 1 2 দুটো, 5 6 7, ওকে। এই যে ডাটাগুলো অ্যারেঞ্জ করার পর একেবারে লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু, এই দুটোর ডিফারেন্স of highest and lowest value of observation are called range. ওকে, তাহলে 4 নম্বর আমরা রেঞ্জটা জানলাম। মানে অবজারভেশন গুলোর মধ্যে সবথেকে বড় ভ্যালু আর ছোট ভ্যালুর ডিফারেন্সটা হচ্ছে আমার রেঞ্জ বা প্রসার বা বিস্তার যা বলি। তাহলে এটা হলো এই যে ডাটাগুলো আমরা নিলাম, ধরো 0 1 2 5, আমি আরো নিচ্ছি 11 12 19 25 26 27 35 36 46 47 51 52 59। এখানে অনেকগুলো ডাটা আমরা নিলাম। এই ডাটাগুলো আনগ্রুপেড ডাটা, মানে দলে নেই, মানে ছড়ানো ছিটানো, এগুলো বলা আনগ্রুপেড ডাটা। তাহলে এই ডাটাগুলোর নাম কি? আনগ্রুপেড ডাটা। তাহলে এখানে একটা টার্ম আমরা পেলাম কি? আনগ্রুপেড ডাটা। এই আনগ্রুপেড ডাটাগুলোকে গ্রুপেড ডাটাতে আনা যায়। গ্রুপেড ডাটাতে আনা যায় কিভাবে? তখন এখানে আমাদের ইন্টারভ্যাল নিতে হয়। কি বললাম? ইন্টারভ্যাল। তাহলে এখানে আরেকটা শব্দ আমরা পেলাম, ইন্টারভ্যাল। আচ্ছা, ইন্টারভ্যালটা হচ্ছে একটা নির্দিষ্ট বিস্তারের মধ্যে, নির্দিষ্ট মানে ফিক্সড, সেটা একটা ইন্টারভ্যাল। যেমন 5 থেকে 10 বলছি, ধরো x এর মান, দেখো x এর মান 5 এর বড় 10 এর ছোট, এবং x হলো পূর্ণ সংখ্যা। তাহলে দেখো 5 এর বড় আর 10 এর ছোট, তাহলে x সমান আমাদের 6 7 8 9, এটা হবে পূর্ণ সংখ্যা। তাহলে এই যে 5 এর বড় 10 এর ছোট, এইটাকে বলা হয় ইন্টারভ্যাল। ওকে, তাহলে আমরা এই ডাটাগুলোকে এক একটা ইন্টারভ্যালে আনতে পারি। ওই ইন্টারভ্যালে আনার পর ওইটা হয়ে যাবে গ্রুপেড বা দলবদ্ধ ডাটা হয়ে যাবে। তাহলে আনগ্রুপেড ডাটা আফটার ইন্টারভ্যাল ইট চেঞ্জ ইন গ্রুপেড ডাটা। মানে গ্রুপেড ডাটাটা কেমন ভাবে আসবে? এরকম ইন্টারভ্যাল যদি নিই, মনে করো
0 to 10, দেখো 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। এই যেগুলো নেওয়া হলো এখানে গ্রুপে হয়ে গেল। এই 0 to 10 এর মধ্যে আছে দেখো 0 1 to 5 আছে, 0 1 to 5 এই কটা পড়ছে এই 0 থেকে 10 এর মাঝে। তারপরে 11 12 19, 11 12 19 পড়ছে আমার 10 থেকে 20, 25 26 27, 25 26 27 পড়ছে আমার এটা, 30 থেকে 40 পড়ছে 35 36, আর 40 থেকে 50 পড়ছে 46 47, আর 51 থেকে 52 51 52 পড়ছে আমার 50 থেকে 60। তাহলে এই যে টোটাল ডাটাগুলো ছিল আনগ্রুপেড, তাকে এইভাবে আমরা গ্রুপেড করে নিলাম। ওকে, এই যে গ্রুপেড ডাটায় করলাম, এই এক একটা গ্রুপকে ক্লাস বলা হয়। কি বলে? ক্লাস বা বাংলায় শ্রেণী। তাহলে ইন্টারভ্যাল পেলাম, আর একটা টার্ম পেলাম কি গ্রুপের ডাটা পেলাম, এখানে এসে আর একটা টার্ম আমরা পেলাম কি ক্লাস। ওকে, ক্লাস মানে কি শ্রেণী। তাহলে এই যে টার্মগুলো পেলাম এগুলো একটু মনে রাখবে। ওকে, এটাও মনে রাখবে যে এইখানে আরেকটু ক্লিয়ারলি যদি বলি, আমরা এখানে মিন মেডিয়ান মডটা দেখাবো, তার আগে কি কি বললাম, এই টার্মগুলো আমাকে তো জানতে হবে, কারণ একটা ম্যাথ যখন দেবে সেই ম্যাথের সঙ্গে এই ওয়ার্ডগুলো যখন থাকবে, যদি এটা সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে ম্যাথ করা মুশকিল হবে। তাই আমি ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি আগে। আচ্ছা, এই যে ক্লাসটা হলো, এই ক্লাসগুলো এই যে 0 to 10 এইটাকে বলা হয় শ্রেণী বা লিমিট। এই জিরোটাকে বলা হয় LOWR, লোয়ার লিমিট, মানে নিম্ন শ্রেণী। সীমা, নিম্ন শ্রেণী সীমা। আর 10টাকে বলা হয় আপার লিমিট। আচ্ছা, লোয়ার ক্লাস দিলে ভালো, লোয়ার ক্লাস লিমিট আর আপার ক্লাস লিমিট মানে ঊর্ধ্ব শ্রেণী সীমা। একইভাবে এই ক্লাসটাকে বলা হয় ফার্স্ট ক্লাস, এটাকে সেকেন্ড ক্লাস, এটা থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ ক্লাস। ফার্স্ট ক্লাসের লোয়ার ক্লাস লিমিট 0, আপার ক্লাস লিমিট 10, থার্ড ক্লাসের লোয়ার ক্লাস লিমিট 20, আপার ক্লাস লিমিট 30। তাহলে এখান থেকে আমরা ক্লাস লিমিট সম্পর্কে একটা আইডিয়া পেলাম, ক্লাস লিমিট। এবারে এই লিমিট হচ্ছে টু টাইপস, সেটা বললাম, লোয়ার লিমিট আর আপার লিমিট। ওকে, এই ক্লাস থেকে আরো একটা ভালো ওয়ার্ড আমরা জানবো, সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারিজ বা বাউন্ডারিজ। এটা তাহলে একটু মুছে দিই, এটা যখন ডিসকাস করছি এটা একটু বলে দিই। এই যে ইন্টারভ্যাল হলো বা এখানে এই যে অবজারভেশন গুলো নিয়ে এই ক্লাসগুলো হলো, এই ক্লাসে এই ডাটাগুলো দুটো টাইপে হয়। একটা এক্সক্লুসিভ, বললাম এক্সক্লুসিভ, আর আরেকটা হচ্ছে ইনক্লুসিভ।
আচ্ছা, এক্সক্লুসিভকে আমরা কন্টিনিউয়াস হিসাবে বলতে পারি। কন্টিনিউয়াস এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এই ওয়ার্ডগুলো সম্পর্কে আরো পরিচয় করে দিচ্ছি আমি। এই এক্সক্লুসিভ কি, ইনক্লুসিভ, তারপরে কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, এই জিনিসগুলো কি। ফার্স্টে আমরা এই ক্লাসটার দিকে তাকাবো। দেখো এখানে 0 to 10 আছে। এইখানে যে মানগুলো, যদি কোনো একটা টার্ম 10 থাকতো, কোন একটা পদ যদি 10 থাকতো, তাহলে সেই 10টা এই ক্লাসে নেওয়া যেত না। এই মানে ফার্স্ট ক্লাসের যে আপার লিমিটটা 10 আছে আর এখানে টার্মটা 10, তাহলে আমি এই ক্লাসে বা শ্রেণীতে 4টে নিয়েছি, এই যে 10টা এই ক্লাসে না নিয়ে এখানে ধরতে হবে। তার মানে 10টা চলে আসবে এখানে। তার মানে সেকেন্ড ক্লাসে চলে এলো। তার মানে ফার্স্ট ক্লাসের আপার লিমিটের সঙ্গে এই যে মানটা, এটা কি হয়ে গেল? এক্সক্লুড হলো। এক্সক্লুড মানে বাদ, আর ইনক্লুড মানে কি? যুক্ত। তাহলে যেহেতু ফার্স্ট ক্লাসের আপার লিমিটের সঙ্গে এই ভ্যালুটা ইনক্লুড হলো না, এখানে এক্সক্লুড হয়ে গেল, তো ওই জন্য এই ধরনের ক্লাসগুলোকে বলা হয় এক্সক্লুসিভ বা কন্টিনিউয়াস। এক্সক্লুসিভ বা কন্টিনিউয়াস বলা হয়। আর আরেকটা, এই কন্টিনিউয়াস ডাটা ফর্ম লিখতে পারি, ডাটা ফর্ম, আর ডিসকন্টিনিউয়াস ডাটা ফর্ম হবে, ব্যাস এফআরএম। ইনক্লুসিভটা কেমন? ইনক্লুসিভটা এরকম হতো, ধরো 0 to 10, দিয়ে 11 to 20, 21 to 30। এক্ষেত্রে আমাদের 21 to 30 or 31 to 40, 41 to 50, 51 to 60। এক্ষেত্রে আপার লিমিট, ক্লাস লিমিট, আর সেকেন্ড ক্লাসের লোয়ার ক্লাস লিমিট দুটো আলাদা, ডিফারেন্স নাম্বার। এটার ক্ষেত্রে আপার ক্লাস লিমিট আর এর লোয়ার ক্লাস লিমিট দুটো সেম। এই দুটো সেম থাকলে এটা হচ্ছে এক্সক্লুসিভ টাইপ, আর এই ধরনের হলে ইনক্লুসিভ। এই ইনক্লুসিভের ক্ষেত্রে আমার ওই যে 10 ভ্যালুটা এইখানে ইনক্লুড হয়ে যাবে, মানে 10, 0 দুটোই ফার্স্ট ক্লাসে ইনক্লুড হবে। এখানে 0, 1, 2, 5, 10 এই ভ্যালুগুলো এই ক্লাসে ধরে নিতে হবে। ওকে, তাহলে এই যে এক্সক্লুসিভ বাংলায় বলা হয় শ্রেণী বহির্ভূত। শ্রেণী বহির্ভূত শ্রেণী, আর এটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভূত। শ্রেণী অন্তর্ভূত শ্রেণী, এই ইনক্লুসিভটা। ইনক্লুসিভে মানে ওই সব টার্মগুলো ইনক্লুড হবে, আর এক্সক্লুসিভের ওই যে আপার ক্লাস লিমিটেড সমান যে টার্মটা, ওটা ওই ক্লাসে এক্সক্লুড, ওই ক্লাসে ইনক্লুড করা যাবে না, এক্সক্লুড করে দিয়ে নেক্সট ক্লাসে ওইটাকে এক্সক্লুড হয়। ক্লিয়ার? তাহলে আমরা শ্রেণীটা দুটো টাইপে আমরা প্রকাশ করতে পারি, একটা এক্সক্লুসিভ টাইপ, একটা ইনক্লুসিভ টাইপ। এবারে এই যে এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ টাইপটা, এই ইনক্লুসিভ টাইপ থেকে এক্সক্লুসিভে চেঞ্জ করা যায়। চেঞ্জ করা যায় কিভাবে? এটা ডিফারেন্সটা দেখবে।
11 আর 10 এর ডিফারেন্সটা হচ্ছে 1। একইভাবে 21 আর 20 এর ডিফারেন্স 1, এগুলো সব 1 আর ডিফারেন্স হবে। এই 1 এর হাফ মানে 0.5, এই 0.5 এটার সঙ্গে অ্যাড হবে, এটার থেকে মাইনাস, এটার সঙ্গে অ্যাড, এটার মাইনাস, তাহলে কেমন হবে দেখো। এটার থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে আমরা মাইনাস 0.5 পাবো, এটা পাবো 10.5, এটাও 10.5, এটার থেকে মাইনাস, আর এটার সঙ্গে প্লাস, এটার থেকে মাইনাস, এটার থেকে প্লাস। আচ্ছা, এইভাবে আমরা পরপর করে যাব। তাহলে এই যে ছিল আমাদের ইনক্লুসিভ টাইপের, সেটার থেকে আমার এক্সক্লুসিভে আনা যায়। ক্লিয়ার? তাহলে এই ক্লাস সম্পর্কে একটু বলে দিলাম। এবারে যতগুলো ডিসকাস করলাম এখান থেকে আমরা কিছু টার্মও পেলাম, ক্লাস লিমিট। এবারে আসি, দেখো এই 0 টু 10 আর 10 টু 20 আর 0 টু 10 আর 11 টু 20, এটা আছে এক্সক্লুসিভে, মানে শ্রেণী বহির্ভূত শ্রেণীতে, আর এটা আছে ইনক্লুসিভে। এই এক্সক্লুসিভ ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট, এটা লোয়ার লিমিট আপার লিমিট, এর আপার লিমিট আর এর লোয়ার লিমিট সেম হলে এটাকে যদি আমরা গ্রাফে দেখাই, দেখো 0 টু 10, আবার 10 থেকে শুরু 20, তো দেখো 0 থেকে 10, আবার 10 থেকে 20, আবার 20 থেকে যদি 30 হয়, এই জায়গায় কোনো গ্যাপ নাই। আর এটা দেখো, এটা 0 থেকে 10, তারপরে 11 থেকে 20, এই জায়গাটুকু গ্যাপ আছে দেখো। তারপরে 21 থেকে ধরো 30, এখানেও গ্যাপ আছে। এই গ্যাপগুলো পূরণ করার জন্য এদের পার্থক্যটা যে 1, সেটার 0.5, 1 এর হাফ 0.5, সেটা এদিক থেকে বেড়ে যাবে আর ওদিক থেকে কমে আসবে, দিয়ে এই জায়গাটা ক্লিয়ার করে দেবে। দিয়ে তাহলে এইটা হয়ে যাবে 10.5, এর মাঝে হয়ে যাবে 20.5, এটার মাঝে চলে আসবে 30.5। তাহলে দেখো পুরো এই গ্রাফটা দেখো পুরো একদম কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, মানে কোথাও আর এই গ্যাপটা থাকবে না। ক্লিয়ার? তাহলে গ্যাপটা পূরণ, এখানে যেটা গ্যাপ নাই, ওই জন্য এই যে ক্লাস লিমিটটা, সেটার আরেকটা নাম আছে ট্রু ক্লাস লিমিট। ট্রু ক্লাস লিমিট, বা এর আরেকটা নাম আছে ক্লাস বাউন্ডারি, বাউন্ডারিজ। বাংলায় কি বলছে? প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণী সীমানা। এই বাউন্ডারিজ মানে হচ্ছে সীমানা, আর লিমিট মানে হচ্ছে সীমা, দুটোর মানে আলাদা। তাহলে বাউন্ডারিজ হতে গেলে দেখো কোনো গ্যাপ থাকবে না, কিন্তু এখানে যে একটা করে গ্যাপ ছিল, এই গ্যাপের জন্য এইটা শ্রেণী সীমা হবে, এটাকে সীমানা বলা যাবে না। এটা ওরকমই শ্রেণী সীমা বলা যাবে, সীমানা বলা যাবে না। কিন্তু এইটার থেকে চেঞ্জ হয়ে যদি এখানে এটার থেকেও তো আমার 10.5 থেকে 20.5, তখন এইটা সীমানা বলা যাবে, শ্রেণী সীমানা। আর শ্রেণী সীমানা আসা মানেই আমার এক্সক্লুসিভ হবে। তাহলে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে চেঞ্জ করতে গেলে এই ডিফারেন্সটা আনতে হবে। আর এক্সক্লুসিভ ফর্মে থাকা মানে এইটা ট্রু ক্লাস লিমিট বলা যায় বা ক্লাস বাউন্ডারিজ বলা যায়। আর ইনক্লুসিভে থাকলে অনলি ক্লাস
লিমিট বলা যায়, তার থেকে চেঞ্জ করে এনে ক্লাস বাউন্ডারিজ বলা যায়, শ্রেণীর সীমানা। ক্লিয়ার? তাহলে এই যে আমরা টার্মগুলো আলোচনা করলাম এগুলো একটু মনে রাখবে। এবারে এই এক্সক্লুসিভে আর ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে এসে এখান থেকে আমরা আরো টার্ম পাবো, ক্লাস উইথ বা ক্লাস সাইজ, আর আরেকটা পাবো আমরা ক্লাস লেন্থ। ওই ক্লাস লেন্থটা এর সঙ্গে ফেলতে পারি, অসুবিধা নেই। আচ্ছা দেখো, এই যে ফার্স্ট ক্লাসের আপার লিমিট আর লোয়ারটা, ওইটা যদি মাইনাস করে দিই 10 পাবো। এইটাকে বলা হয় ক্লাস লেন্থ বা ক্লাস সাইজ। ব্যাস, মনে রাখবে ক্লাস লেন্থ বা ক্লাস সাইজ। এক্ষেত্রে ক্লাস লেন্থ কত হবে? তাহলে 10 থেকে 0 বাদ দিলে হবে কি না, এটার ক্লাস লেন্থ বার করতে গেলে বা ক্লাস সাইজটা, ক্লাস লেন্থ মানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী আকার, তখন এইটাকে করতে হবে এই শ্রেণী সীমা থেকে সীমানায় এনে এইটা থেকে এইটা মাইনাস করতে হবে। এইটা থেকে যখন এইটা মাইনাস করবে তখন আমার কত চলে আসবে? 11 চলে আসবে দেখবে, বা এটা 20 পয়েন্ট, এটা 11 তো 10 আর 10ই আসবে। এটা কত আসবে? 10ই আসবে মাইনাস করলে দেখবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা বললাম এটা মাথায় রাখবে। তাহলে শ্রেণী সীমা থেকে সীমানায় এনে এ করলে শ্রেণী দৈর্ঘ্যটা পাবে বা ক্লাস লেন্থ বা ক্লাস সাইজ। ক্লিয়ার? এবারে কোশ্চেন যে এখানে সেম কি করে আসছে, কারণ দেখো এখানে 0.5 বাদ দিয়ে 0.5 অ্যাড, তো তাহলে 0.5 বাদ 0.5 মাইনাস তার সঙ্গে 0.5 যদি প্লাস করি তাহলে এটা কেটে গিয়ে তো 0 রেজাল্ট থাকে। তবে অসুবিধা নাই, এখানে যে ডিফারেন্স তাহলে ওইটা মাইনাস আর প্লাস করে সেই একই ডিফারেন্স থাকবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ারলি এটা আরেকটা বোঝাই। ধরো এ বি, এ আর বি এর ডিফারেন্স করলে এ মাইনাস বি, তো আমি এর থেকে যদি এক্স মাইনাস করি তাহলে এ মাইনাস এক্স, আর বি এর সঙ্গে যদি এক্স প্লাস করি বি প্লাস এক্স। এবার যদি এটার থেকে এটা মাইনাস করি, দেখো এ মাইনাস এক্স আর বি প্লাস এক্স, তাহলে এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস, সরি এইটার থেকে এটা যদি মাইনাস করে দিই তাহলে ডিফারেন্সটা আমার, না এখানে একটু মিস্টেক হচ্ছে, ও এক্ষেত্রে আমার সেম আসছে, কারণ এটা মাইনাস করলে দেখে নিচ্ছি 20.5 বাই 10.5, এটা মাইনাস করলে 10 ইয়ার্স। আচ্ছা আরো ক্লাস নিয়ে দেখবে, আমি যেটা একটু মিস্টেক ক্যালকুলেশনে বললাম, ডাইরেক্ট ওই ক্যালকুলেশন করতে গিয়ে একটু গোলমাল হয়। তাহলে এক্ষেত্রে আমার যেটা মাইনাস করে আসবে ওটাই হবে আমার শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ বা ক্লাস সাইজ। ক্লিয়ার? সরাসরি করা যাবে না, কারণ এইটার থেকে এটা মাইনাস করলে তাহলে আমরা বুঝতে পারবো। দেখো 20 থেকে 11 মাইনাস করলে 9 হয়, তাহলে সেই 9 কিন্তু এখানে রেজাল্ট আসেনি, এখানে এসছে 10, তাহলে ওইটাই মাথায় রাখবে। আচ্ছা এখানে আমরা কি কি পেলাম? শ্রেণী দৈর্ঘ্য মানে ক্লাস লেন্থটা পেলাম, সিএলএ ক্লাস লেন্থ। তাহলে আমরা মোটামুটি এক্ষেত্রে এই এতগুলো টার্ম, আর একটি টার্ম শুধু বলে দিই, ক্লাস মিন বা মিড ভ্যালু, মিড ভ্যালু অফ ক্লাস। সেটা কিরাম? ধরো 0 থেকে 10, 10 থেকে 20 দুটো ক্লাস, এই লয়ার আর আপার যোগ করে তার গড় করলে যেটা আসবে সেটাকে মিড ভ্যালু অফ ক্লাস বলে। এটার ক্ষেত্রে কি হবে? 10 প্লাস 20/2 মানে 15, এটা হচ্ছে মিড ভ্যালু অফ ক্লাস, বা বাংলায় বলা হয় শ্রেণী মধ্যক, শ্রেণী
মধ্য। তাহলে এখানে মিড ভ্যালু অফ ক্লাস। ব্যাস, এই ওয়ার্ডগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিলাম। এবার আমাদের মেন যে টপিকটা ছিল, কি মেন টপিক আসছে আমাদের মিন, মেডিয়ান, মোড। ব্যাস, এই মিন, মেডিয়ান, মোড এইটা নিয়ে এবার আমরা আলোচনা করব। ক্লিয়ার? এখানে আসি, মিন বলতে আমরা বাংলায় বুঝি গড়। ফার্স্টে মিনটা নিয়ে আলোচনা করব। মিন মানে কি? গড়। এই তিনটে একত্রে, আর এইটাকে বাংলায় বলা হয় মধ্যমা, ওখানে লিখেছি অবশ্য, আর এইটাকে বলা হয় সংখ্যা গুরু মান। এই তিনটেকে একত্রে বলা হয় সেন্ট্রাল অফ টেন্ডেন্সি। টেন্ডেন্সি, সেন্টার অফ টেন্ডেন্সি, বাংলায় বলা হয় কেন্দ্রীয় প্রবণতার মাপক। সেন্ট্রাল অফ টেন্ডেন্সি। কেন সেন্ট্রাল বা কেন্দ্রীয় বলছি? দেখো, আমি কিছু ডাটা নিচ্ছি, ধরো 1 2 3 3 4 3 2 1, এরকম কিছু ডাটা নিয়ে নিলাম। এই ডাটাগুলো নেয়ার পর টোটাল যদি এটা একটা ক্ষেত্র মনে করি, এরিয়া, এটা একটা এলাকার মধ্যে এই ডাটাগুলো নিয়েছি। এই ডাটাগুলোর মধ্যে দেখো, যদি আমরা মিন বার করি, মিন মানে গড়, মানে এগুলো সব যোগ করতে হবে। 1 1 যোগ করলে 2, 2 4 6, 10 19, 19 বাই কটা ডিজিট আছে? 1 2 3 4 5 6 7 8, 8 দেয়া আছে। ঠিক আছে, তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে মিন, গড়। তাহলে 19 বাই 8 মানে 8 2 16, 17 8 19, মানে 2 পূর্ণ 3 বাই 8। তাহলে 2 এর কাছাকাছি হচ্ছে গড়, মানে 2 এর একটু বেশি। আর এইগুলো যদি সাজিয়ে নিই, অ্যারেঞ্জ করে নিই, অ্যারেঞ্জ মানে সাজালে, প্রথমে 1, তারপরে 1 2 দুটো, তারপরে 3 তিনটে, তারপরে 4। এই সাজানোর পরে দেখো 1 2 3 4 5 6 7 8টা ডিজিট। এই 8টার মধ্যে এদিকে 3টি, এদিকে 3টি বাদ দিয়ে মাঝের দুটোর গড় 2 + 3/2 মানে 5/2। এইটাকে বলা হয় মিডিয়ান। তাহলে মিন হচ্ছে গড়, আর মিডিয়ান মানে ডাটাগুলোকে অ্যারেঞ্জ করার পর ঠিক মাঝামাঝি কোনো ভ্যালু, মাঝামাঝি কোনো ভ্যালু। তাহলে আমার মিনটা এসেছিল কত? 2 পূর্ণ 3/8। মিডিয়ানটা এসছে 5 এর 2 মানে 2 পূর্ণ হাফ, এইটা হচ্ছে মিডিয়ান, এইটা মিন, এইটা এসছে মিডিয়ান। আর মোড, মোড হচ্ছে এই যে ডাটাগুলোর মধ্যে ফ্রিকোয়েন্সি কি? 1 এর ফ্রিকোয়েন্সি দুটো, মানে 1 আছে দুটো, 2 দুটো, 3 তিনটি আছে। তাহলে যেটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ওইটা হচ্ছে মোড। তাহলে এখানে মোড মানে যতগুলো ডাটা আছে তার মধ্যে যে ডাটার অবজারভেশনটা বেশি বার আছে সেইটা হচ্ছে সংখ্যা গুরুমান, মানে ওই মানটা বেশি বার আছে। তাহলে বেশি বার আছে 3, তাহলে মোড হচ্ছে 3, তাহলে মোডটা আমার 3। আমার কোশ্চেন ছিল সেন্ট্রাল অফ টেন্ডেন্সি কেন বলবো? এই যে তিনটে ভ্যালু, এই তিনটে ভ্যালুর কাছাকাছি এই ভ্যালুগুলো থাকবে। দেখো
3 3 এগুলো সমান, 3 এর থেকে 4 এর ডিফারেন্স কত 1, 3 এর থেকে 2 এর ডিফারেন্স 1, 3 থেকে এই ডিফারেন্সটা 2। তার মানে সমস্ত তথ্যগুলো কিছু মানকে কেন্দ্র করে তার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই যে মানগুলোকে কেন্দ্র করে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই মানগুলোকে বলা হয় কেন্দ্রীয় মান। আবার বলছি দেখো, এতগুলো ডাটা ছিল 9টা, সেই 9টা ডাটার প্রতিটি এই মানটা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তার মানে কি এই মানের থেকে হয় একটু বড় না তো একটু ছোট। তাহলে এই ধরনের 3টে মানের কাছাকাছি এই যে মানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকছে আর এরা ঠিক কেন্দ্রে অবস্থান করছে, এই 3টি মান। তাহলে এই জন্য এই মানগুলোকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার মাপক বা কেন্দ্রীয় মান। এই কেন্দ্রীয় মান 3টি, মিন, মিডিয়ান আর মোড। ওকে, মিন মানে কি গড়, মিডিয়ান মানে ঠিক মধ্যম সাজানোর পরে ঠিক মাঝামাঝি সংখ্যাটা, আর মোড মানে অবজারভেশন গুলোর মধ্যে যেটা বেশিবার আছে সেটাকে বলা হয় মোড। ক্লিয়ার? তাহলে এই যতটুকু বললাম এইগুলো একটু মনে রাখবে। এর পরের ক্লাসটাতে আমি এই মিন, মিডিয়ান, মোড এগুলো পুরো আরো ভেঙে দিয়ে উদাহরণ সহ আমি আরো আলোচনা করে দেবো। এগুলো মানে এক্সাম্পল ধরে ধরে আরো কয়েকটি বলবো। তাহলে আমরা বেসিক জাস্ট ওয়ার্ডগুলো একটু আলোচনা করলাম। নেক্সট ক্লাসে কি বললাম এগুলো প্রত্যেকটা আলোচনা করবো। ওকে।